আমি হলাম গিয়ে চুটকি, বুঝলে তো। কথা হলো গিয়ে আমি এখন প্রাণায়াম করতে বসছি। চুটকি নামের অনেক কারণ আছে, ওটা একটা সবাই ভালোবেসেই নাম দিয়েছে, ঠিক আছে। হুম। চুটকি সবই পারে, চুটকি এটা পারে, চুটকি ওটা পারে, চুটকি সেটা পারে, চুটকি এটা পারতো, চুটকি সেটা পারতো, চুটকি সবই পারতো। কিন্তু এখন চুটকি কিছুই পারে না, সত্যি কথা বলতে চুটকি কিছুই পারে না। তারপরে হলো গিয়ে এখানে এখানে প্রাণায়াম করতে বসছে, দেখো শুধু তাকে দেখো, সে যেন কত গভীরভাবে প্রাণায়াম করছে। সকাল থেকে আমি তুলে তুলে আমার মাথা খারাপ হয়ে গেল, দেখেছো প্রাণায়াম করছে। এই তো, এই হলো গিয়ে কী প্রাণায়াম জানা নেই, এটা হাতের ব্যায়াম, এটাকে কী বলে জানো, হাতের ব্যায়াম, এইটুকু জানি। এর থেকে বেশি কিছু জানি না। এটা করলে কী হবে, হাত মজবুত হবে, মজবুত। তো এই হয়েছে ব্যাপার। এই দেখো এ করছে, একে জানো, জানো নিশ্চয়ই, বকে দিবে কিন্তু সবসময় আমাকে বকা খাই এর মুখে হাতে যদি রেগে যায় তো কোথায় যে সে কি বলবো, ঝাঁটা জুতা যা আছে কোথায় ছুঁড়ে মেরে দিবে কোনো গ্যারেন্টি নেই, এক পয়সার গ্যারেন্টি নেই, বুঝলে, এক পয়সা। সেই জন্য এর সাথে আমাকে একটু ভেবে চিন্তে কথাবার্তা বলতে হয়। এই দেখো, এই দেখো কী করছে, দেখো কী করছে, দেখো কাকে ডাকছে, আরে কাকে নানা না, কাকে নানা করো, ও মা কাকে তুমি নানা করো। চুপ কর তো, কিছু আরে তুই কর না। আমাকে করতে বলছে, আমি না প্রাণায়াম টুকটাক করেছি জানো তো। ওকে কতদিন মাথা তো বোঝা রাখছে, আমাকে বকা দিচ্ছে, উকুনের বোঝা হয়েছে মাথায়। আমি আমার মাথায় যদি 2.5-3 মানে মন মন ঠিক আছে উকুন থাকে, আমার মাথা চুলকাবেও না, আমার কিছুই হবে না। আমার মায়ের মাথায় যদি এইটুকু উকুন থাকে, এইটুকু, তাহলেই তার হাল খারাপ। দেখো দেখো একবার দেখো, হ্যাঁ উকুন মারছে গো, উকুন মারছে। তুই সারা না কিচ্ছু নেই। তুই তোর মধ্যে তুই পড়বু সকালা না ওসব করবু না কি করবু ক বা সব লোক পড়ি কি বাঘা টাঘা করে দিলাম। তুই কি আমি কি করব বলো। তুই তারা সব পড়ছে করছে আর তুই সকালে উঠে আমার সঙ্গে ভ্যাংচামি খেলছিস। আমি কি করব, প্রথম নম্বর কথা হলো গিয়ে কালকে হয়েছেই যে আমাকে মুখ্যবধি স্কুলে বললো যেতে, গেলাম গেলাম লাভের লাভ কি হলো, কাঁচকলা হলো। একটাই প্রস্তাব, যে প্রস্তাবের কোনো মানে নাই, ঠিক আছে। তো আমরা পাচ্ছি না ওই চাকরিটা, হ্যাঁ বুঝতে পেরেছো। তো সে আর কি করা যাবে, কিছু করার নেই। পড়াশোনা তো হচ্ছে না একদম। আর তারপরে হলো গিয়ে আমার টুঙ্গিপালা সম্পর্কে সবাই অবগত। আপাতত এখানে আছি ভাড়াটে হিসাবে বলতে গেলে এক ধরনের, ঠিক আছে আছি। তারপরে সকাল থেকে উঠে ওখানেই থাকবো। তারপর তোমাদের দেখাবো কি করে আমরা রান্না বান্না করে খাই, আর আমার ব্যাপার অনেক কিছু বলবো, ঠিক আছে। আমি আমার মা দুজন মিলে খাই। বকা দিচ্ছে, দেখুন দেখুন আমাকে বকছে, মানে যাহা যাহা মিলে তাও ভালো, মানে যা মিলে তাই ভালো আর কি, ভালো আর কি। এই হয়েছে আমাদের জীবনযাপন, যা মিলে তাই ভালো, ভালো না হলে ওই যে মানে সে কি খাবার পাওয়া যায় না ক্যান্টিনে, মা ক্যান্টিন 5 টাকা, এখান থেকে অনেকটা যেতে হয়, এত হেঁটে যাওয়ার ক্ষমতা নেই আমার। 5 টাকায় পাওয়া যায়, 5 টাকায়, ক্ষমতা নেই। কিন্তু কারো রিক্সা টিক্সা পেলে কেউ যদি যাচ্ছে শুনি তাহলে নিয়েও যায়নি কেউ, দুঃখের ব্যাপার, বড় সড়ো অস্বীকার করার মতো কিছু নেই। আর আমি অনেক কিছু ব্যাপারে অনেক কিছুই করলাম ইউটিউবে। তারপরে ভাবলাম না আমি যেরকম সেরকমই দিব। আমি প্রান্তীয় রাঢ়ী ভাষার উপরে ভিডিও করলাম, আমি কবিতা লিখি, কবিতা লেখার উপরে করলাম। ভাবলাম পড়াশোনা অঙ্ক টঙ্ক বিজ্ঞান
মানে পদার্থবিজ্ঞান ফিজিক্স টিজিক্সের উপরে করব, সেটা আর করা হলো নি। তো 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 মা বলছে তুই তো কিছুই করবি নি। ঠিক আছে, তোমাদের সাথে কালকে আবার নতুন করে সব কিছু শেয়ার করবো আমার জীবন সম্বন্ধে। আমি কি বলবো, কিছু বলার নেই। আমার একটা বান্ধবী বলল, তুই কি ভিডিও দিস, তুই সব কিছু বললাম, সব কিছু ভিডিও দে। তার জন্য আমি ভাবলাম আমি একাগ্রতা নিয়ে, তোমাদের তো আমি বন্ধু মানি, তো আমি সব কিছু বলে দেবো। ঠিক আছে, আমি রেখে দিলাম আপাতত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার আর আমার মায়ের জন্য। না, দেখো তোমরা, আমি ফ্রিতে কিন্তু আমি ফেলিলাম তোমাদের জন্য। একে হামি হামি করে করে একটা পেতাম নি, বুঝলে? পাওয়া কষ্ট, এগুলো পাওয়া কষ্টকর, ওই জন্য দেয় না আমার। ঠিক আছে, আপনাদের ভালো লাগলে, তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, বুঝলে? হ্যাঁ। চলো টাটা, ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো।